সম্মানিত দিনী ভাই ও বোন, গায়েবী সাহায্য পাওয়ার সব থেকে শ্রেষ্ঠ আমল দোয়াটি শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি সারা জীবন চেষ্টা করার পরেও যেই ঋণ পরিশোধ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন, এই আমল করার পরে আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের ফলাফল যখন আপনি নিজের চোখেই দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাঝে মধ্যেই খাবার থাকতো না। কখনো একদিন, কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো 1 মাস, আবার কখনো কখনো 3 মাস পর্যন্ত তার ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না। ঠিক তেমনই ভাবে একদিন তাদের ঘরের সমস্ত খাবার শেষ হয়ে গেল। তাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তখন ছোট বাচ্চা মানুষ ছিলেন। ক্ষুধার জ্বালায় সকলেই অতিষ্ঠ হয়ে গেল। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে চলে গেলেন আসরের নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। তিনি আসরের নামাজ শেষ করে যখন মসজিদে নববীর বাহিরে চলে আসলেন, দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। হযরত আলী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণপ্রিয় স্বামী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন এই ছাগলগুলো তার শ্বশুর তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে, তিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তিনি মনে মনে এইটা ভাবতে লাগলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দুঃখ দুর্দশার কথা জানতে পারে, আমাদের এই অভাবের কথা জানতে পারে, একটি ছাগল হলেও তো আমাদেরকে আহার করার জন্য দিবেন। এটা ভাবতে ভাবতে তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সুসংবাদটি দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা তার বাবার কাছে কিছু ছাগল হাদিয়া এসেছে, এটা শোনার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অনেক খুশি হয়ে গেলেন। হযরত আলী এবং হযরত ফাতিমা তারা দুইজন মিলে পরামর্শ করলেন। পরামর্শক্রমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়িতে চলে আসলেন তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন একটি ছাগল নেওয়ার জন্য। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় নক করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। যখন ফাতিমা নক করলেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে লাগলেন। এক পর্যায়ে তার শরীরের চাদর মুবারক পড়ে গেল। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমার মনে হচ্ছে এটা আর কেউ নয়, এটা আমাদের একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি দরজা খুলে দাও। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন এটা আর কেউ নয়, এটা তাদেরই একমাত্র কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে ডাকলেন। ডাকার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুখ দুঃখের কথা জানতে চাইলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ও ফাতিমা, তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই দুঃখের সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। তিনি তার এই দুঃখ দুর্দশার কথা যখন নবীজির কাছে তুলে ধরলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমার কাছে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলে তোমাকে এখান থেকে একটি ছাগল দিয়ে দিতে পারি, যা তোমরা কয়েকদিন আহার করলে শেষ হয়ে যাবে, তারপরে আর এই ছাগল থাকবে না, তখন তোমরা কি খাইবা? ও ফাতিমা, এর পরিবর্তে আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিতে চাই, যেই দোয়া তুমি আর আলী দুইজনে মিলে এশার নামাজের পরে মাত্র 21 বার যদি পাঠ করিতে পারো, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সারাটি জীবন গায়বে রিজিক দান করিবে। কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না, রিজিকের কষ্ট কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন মেয়ে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিকই বলেছেন, আমি যদি আজকে একটি ছাগল নিয়ে যাই, অল্প কয়েকদিন আহার করলে তা শেষ হয়ে যাবে, তারপরে আর এই ছাগল থাকবে না। কিন্তু আপনি যদি আমাকে এই আমলটি দিয়ে দেন, দোয়াটি শিখিয়ে দেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে গায়বে রিজিক দান করিবেন, যা সারা জীবনেও শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের প্রয়োজন নেই, আপনি আমাকে এই দোয়াটি শিখিয়ে দিন, আমলটি বলে দিন কিভাবে এই আমলটি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটি শিখিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা করলেন, আর ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিতে ধার দিচ্ছেন, কলা পাতা বিছাচ্ছেন, এবং একটু পরে পরেই হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হে আমাদের বাবা, আমরা আর কত সময় অপেক্ষা করব? আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, আম্মাজান কখন আসবে, কখন আমরা গোশত খাবো? তারা এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একটু পর পর সান্ত্বনা দেয়, ও বাবারা, তোমরা একটু অপেক্ষা করো, তোমার আম্মাজান কিছুক্ষণের মধ্যেই এসে যাবে, অতঃপর ছাগল জবাই করে আমরা সকলেই আহার করব। আর এইদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে আসছেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন হযরত ফাতিমা বাড়ির কাছে চলে এসেছে, কিন্তু তার হাতে কোনো খাবার নেই, তার হাতে কোনো ছাগলও নেই। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে চুরমার হয়ে গেল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জায়গায় যদি আমি আর আপনি থাকতাম, তাহলে আমাদের মনটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ঠিক যেরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে চলে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকেই হযরত ফাতিমাকে সান্ত্বনা দেয়, ও ফাতিমা, তুমি টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে। ও ফাতিমা, তুমি টেনশন করো না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আলী, আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি, সমস্ত ছাগলগুলো রয়ে গেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দুইটি অপশন রাখলেন। একটি অপশন হলো, ও ফাতিমা, তুমি যদি এই ছাগল নিয়ে যাও, অল্প কয়েকদিন খেলেই তা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবা? কিন্তু এমন একটি দোয়া তোমাদেরকে যদি শিখিয়ে দেই, এই দোয়ার আমলটি যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সারাটি জীবন গায়বে
রিজিক দান করিবেন, জীবনে কোনোদিন তোমাদের রিজিকের কষ্ট করতে হবে না। এই জন্য আমি ছাগলটি রেখে আমলটি নিয়ে চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন, এক পর্যায়ে বললেন, ও ফাতিমা, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আমি আর আপনি থাকতাম তাহলে আমরা আমাদের স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করতাম? সম্মানিত দিনী ভাই ও বোন, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করিলে আল্লাহ তাআলা বান্দার কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করেন। অনেকে মনে করেন লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করি, কিন্তু টাকা কেন ধরে রাখতে পারি না, টাকা কেন থাকে না, কেন টাকা চলে যায়, সব সময় কেন সংসারের মানুষ অভাব অনটনের মধ্যে থাকে, অসুস্থতার মধ্যে থাকে, কেন আমাকে এত টাকা খরচ করতে হয়? সম্মানিত দিনী ভাই ও বোন, হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করেন না, ভালো ব্যবহার করেন না, তাদেরকে হয়তো বা আপনি কষ্ট দেন, এই জন্যই আপনার কামাই রুজিতে বরকত হয় না, আপনি টাকা ধরে রাখতে পারেন না। যদি নিজের সম্পদকে ধরে রাখতে চান, টাকা পয়সা উপার্জন করে সেই টাকা ধরে রাখতে চান, তাহলে আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। তারা যদি কখনো কোনো ভুল করেও থাকে, তাদেরকে সেই ভুলের জন্য ক্ষমা করে দিতে হবে, তাদেরকে বুঝিয়ে বলতে হবে, আঘাত করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাহলেই আল্লাহ তাআলা আপনার কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন এবং আপনার পরিবারের মানুষকে আল্লাহ তাআলা সদা সর্বদা সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজনে মিলে এশার নামাজের পরে এই আমলটি করলেন। আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী রিজিক দান করিলেন। এক সময় যেই মানুষগুলো রিজিকের অভাবে ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেত, এই আমল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে এত রিজিক দান করিলেন যেই রিজিক তারা খেয়ে শেষ করতে পারল না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনিও যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা ধন দৌলত দান করিবেন যা কখনোই শেষ হবে না। কাল কিয়ামত পর্যন্ত আপনি খাবেন, আপনার সন্তানেরা খাবে, আপনার নাতিপুতি এসে খাবে, একটি প্রজন্মের পরে আরেকটি প্রজন্ম এসে খাবে, কিন্তু আপনার সেই সম্পদ শেষ হবে না। এটা আল্লাহ তাআলা গায়বী ভাবে সংরক্ষণ করে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই আমলটির কথা এখন বলে দিব, কিভাবে আমলটি করতে হবে। প্রত্যেকটি বিষয় সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে এশারের নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। অতঃপর বাড়িতে এসে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে যে কোনো পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। অতঃপর আপনি আপনার ঘরের মধ্যে যেখানে আমলটি করবেন সেইখানে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিন, সেই বিষয়টি হলো, অনেকে মনে করতে পারেন যে হুজুর, আমার তো বিবাহ হয়নি, আমি তো বিবাহ করিনি, আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমি কি এই আমলটি করতে পারবো না? বা পারলে সেই আমলটি আমি কিভাবে করব? আমার জন্য কি কোনো আলাদা নিয়ম কারণ আছে? তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সম্মানিত দিনী ভাই বোন, যাদের বিবাহ হয়নি তারা একা একা ঘরের মধ্যে বসে এই আমলটি করতে পারেন। কোনো আলাদা নিয়ম নেই, একই নিয়মে এই আমলটি করবেন। আবার অনেকে আছেন যাদের বিবাহ হয়েছে ঠিকই, কিন্তু তাদের স্বামী প্রবাসে থাকে অথবা অন্য কোনো জায়গায় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে থাকে না, তারা এই আমলটি কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্বামী আপনার স্বামীর স্থানে আমলটি করবে, আপনি স্ত্রীরা যারা রয়েছেন তারা ঘরের মধ্যে এই আমলটি করবেন। এই আমলটি যেই স্থানে করা হয় ওই স্থানে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি এই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।
এখন আমলটি করার জন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। যতগুলো দুরূদ আছে সমস্ত দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। এই দুরূদের অনেক ফজিলত রয়েছে, লম্বা আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, ওই দিকে যেতে চাই না, এই জন্য শর্টকাটে বলছি, এই দুরূদটি এইভাবে সহি শুদ্ধ করে 21 বার পাঠ করিবেন। যদি না পারেন কমপক্ষে একবার হলেও দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মোচন করে দেন, তাদের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে দেন এবং তাদেরকে আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন তারা এমন এমন জায়গা থেকে রিজিক পাবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সম্মানিত দিনী ভাই বোন, যদি অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আমলের সময় 21 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি 21 বার পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আল্লাহ তাআলা গায়েবী রিজিক দান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে এই দোয়াটি শিখিয়েছিলেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল أولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا আরহামার রাহিমিন। দোয়াটি সহি শুদ্ধ করে এইভাবে 21 বার পাঠ করিবেন। আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি 21 বার পাঠ করার পরে আবার একবার দুরূদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন, আপনাকে গায়বী রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই জোরে জোরে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।